প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে। আজকে যদিও ক্যালিফোর্নিয়াতে শুভ সকাল, আপনারা যারা প্রাচ্যে দেখছেন শুভ অপরাহ্ন। আমাদের নিয়মিত আয়োজনে একজন গুণী মানুষকে আমরা স্টুডিওতে সংযুক্ত করছি। অঞ্জলি চৌধুরী, তিনি ক্যালিফোর্নিয়া থেকে বর্তমানে লস অ্যাঞ্জেলেস শহর থেকে তিনি সংযুক্ত হচ্ছেন। আমরা দিদিকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাকে মিউট করতে, আনমিউট করতে হবে। নমস্কার সবাইকে, শুভ সকাল। হ্যাঁ দিদি, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বেশ ভালো, তবে ভাবছি সুরে আর একটু সময়টা ভালো কাটবে। তো যেটি দর্শকদের বলছিলাম, আমরা ঠিক এই সকালটা নানা রঙের গানে দর্শকদের আমরা অপেক্ষা করছি, যারা যারা সংযুক্ত হবেন। অঞ্জলিদির গান আগে যারা শুনেছেন, আমরা এর আগেও দিদিকে পেয়েছিলাম। তো আপনি তো বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে কাজ করেছেন, অনেকদিন করছেন, সংযুক্ত আছেন। তো সেই সাথে আমরা যেটা জানি, আপনি পেশাগতভাবে একজন, আপনার মুখ থেকে যদি একটু শুনতে পাই যেটি করছিলেন প্রবাসে এসে। আচ্ছা, আমি আসলে বাংলাদেশে বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এদেশে এসে আমার সবকিছুই একটু পরিবর্তন হয়ে যায়। আমি এখানে এসে হিউম্যান বিহেভিয়ার নিয়ে পড়াশোনা করি এবং সে বিষয়ে আমি কাজ করি সাইকিয়াট্রিক টেকনিশিয়ান হিসাবে স্টেট হসপিটাল, আমাদের এখানে হাইল্যান্ড সাইকিয়াট্রিক প্যাটন স্টেট হসপিটাল আমি কাজ করি। আপনি এটি কোন শহরের কথা বলছেন? এটা আমাদের কাছে সান বার্নার্ডিনো কাউন্টি, হাইল্যান্ড সিটি। আচ্ছা, সান বার্নার্ডিনোতে পড়েছে। তো হ্যাঁ, এখন কি আপনি স্থায়ীভাবে সান বার্নার্ডিনোতে থাকা হচ্ছে, না এদিক ওদিক মুভ করতে হয়? না, আমি তো এখানে ২৫ বছর ধরে আছি, এই একই জায়গায় আছি। তো বর্তমানে একটু বাংলাদেশে বেশি থাকা হয় আচ্ছা, সঙ্গীতের তো বিষয় নিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনার যে সঙ্গীতে সময়টুকু দিচ্ছেন, গানে যাওয়ার আগে একটি প্রশ্ন, যে আম গুরুদের যাদের অবদানে আপনার সঙ্গীতকে ধরে রাখা, সঙ্গীতের সাথে থাকা, তাদের একটু আমরা স্মরণ করতে চাই। হ্যাঁ, স্মরণ করি আমার শ্রদ্ধেয়, খুব ছোটবেলা থেকেই ১ম এ আমি যার কাছে শেখার সুযোগ পেয়েছি, শ্রদ্ধেয় আ আ পিসি গমেজ। উনাকে খুব অল্প সময় পেয়েছি। তারপরে চলে যাই ওস্তাদ আক্তার সাদমানি। উনার কাছে বেশ কিছুদিন আমি তালিম নেই। তারপরে নজরুল একাডেমিতে কিছুকাল আ গান শিখেছি নজরুল সঙ্গীতের উপরে। এরপরে এদেশে এসে একটু সুযোগ হয়েছিল পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। উনার কাছে একটু সামান্য কিছু ভোকাল ট্রেনিং নেওয়ার সুযোগ হয়েছিল। আরো বিভিন্ন আ আমার গুরু আছেন কলকাতার, যাদের কাছে নজরুল সঙ্গীত শিখেছি, কুমকুম ভট্টাচার্য। আ এরকমভাবেই চলছে। এখনো শিখছি। হুম। আমরা কি ১ম এ তাহলে কি গানে ঢুকবো? শুরুতে কি শোনাচ্ছেন? সাজিয়েছেন ডালিতে। অবশ্যই। তা আমি একটু শ্রোতা মণ্ডলীকে আমি শুভেচ্ছা জানাই। যারা বাংলাদেশে আছেন তাদের তো এখন রাত। আমি রাতের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমার অন্তর থেকে। এবং যারা আমাদের এই সাইডে আছেন তাদেরকে আমি এখন সকাল, তো শুভ সকাল শুভ সবাইকে। সকাল। হ্যাঁ, ঠিক এবং তাই। ধন্যবাদ দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় আম শুভানন্দ দাদা। উনি আমাকে এই নিমন্ত্রণ দিয়েছেন এই সিএ টেলিভিশনে গান গাইবার জন্যে। উনাকে অসংখ্য ধন্যবাদ। তো ১ম এ আমরা, আমি হ্যাঁ, হুম। ১ম এ যে আমি গানটি চেষ্টা করব, আমার খুব প্রিয় ভোরের গান। যেহেতু আমাদের এখানে ভোর, আমাদের এখানে ভোর ক্যালিফোর্নিয়াতে রাত মানে সকাল ৮টা বাজে। তো এজন্য ভোরের একটি ভৈরব রাগের উপরে একটি গান করি। ঠিক আছে? হুম।
ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ভোরেরও হাওয়া এলে ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা ঝিরি ঝিরি ধীরে ধীরে কুণ্ঠিত ভাষা কুণ্ঠিতারে শোনাতে ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ভোরেরও হাওয়া এলে হিম শিশিরে মাঝে তনু খানি হিম শিশিরে মাঝে তনু খানি ফুলঞ্জলি আলো ভরে দুই পানি ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি ফুলে ফুলে ভরা যেন ভরা ফুলদানি বিশ্ব সুষমা সভাতে ভোরেরও হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন পাতে ভোরেরও হাওয়া এলে ধন্যবাদ। আমরা একটু দেখে নিচ্ছি যারা যারা ইতিমধ্যে সংযুক্ত হয়ে গেছে। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ যোগাশ্রম থেকে মহারাজ দেখছেন, জয়গুরু, শুভ সকাল, অনামিকা মিত্র প্রণাম, সরোজদা সংযুক্ত হয়ে গেছেন, সরোজদা নিয়মিত দর্শক, অঞ্জলি দিকে শুভেচ্ছা জানাই। আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, কিছু বলবেন সরোজদাকে? হ্যাঁ দাদা, অনেক ধন্যবাদ। উনি সবসময় আমাকে অনুপ্রাণিত করেন, হ্যাঁ, টেক্সট দেন, ভালো মন্দ সবকিছুই গুণী বলেন। দর্শক। হ্যাঁ, গুণী দর্শক। স্মৃতিদা, আশিসদা সংযুক্ত হয়েছেন মিশিগান থেকে, শুভেচ্ছা আজকের আমন্ত্রিত শিল্পী। বাহ, অপূর্ব। সুজন সরকার, শাহিন ভাই সংযুক্ত আছেন, বাহ, ভোরের হাওয়ায়। অনামিকার অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ দিদি, আমরা পরের গাড়ে যাওয়ার আগে একটু ছোট্ট করে প্রশ্ন করে নিই। একদিকে এই প্রবাসে থেকে মায়েদের তো অনেক ভূমিকা সংসারে থাকে, তো মা হিসেবে এই সুরের সাথে থাকা আবার পাশাপাশি একটি নির্দিষ্ট কর্ম, জব তো করতে হয়, কিভাবে সমন্বয় করতে হয়? ও এটা কি বলবো? এটা কোনো বলে এটাকে মানে সুন্দর করে বলা যাবে না যে কত কঠিন জীবন পার করে এসছি। সে বাচ্চা-কাচ্চা নিয়ে সংসার করেছি, পড়াশোনা করেছি একসাথে এবং গান-বাজনাটা ছাড়িনি। এটা তো করেছি এবং বাচ্চাদেরও শিখিয়েছি এবং এখানে কমিউনিটি এখানে এসে আমার এই বাংলা কমিউনিটি বাচ্চাদেরও আমি ট্রেন্ড করেছি। বাংলায় কথা বলে বাসায়? বাংলায় আমার ২ টো মেয়ে, কোনো অ্যাকসেন্ট নেই ওরা যখন বাংলা বলে।
এবং উত্তম কুমার, সুচিত্রা সেনের ডায়ালগগুলি পুরো ওদের মুখস্থ। তো এরকম আরকি। বাহ! মেয়েগুলো সুন্দর করে বাংলা যেমনটি বলে। শিখিয়েছেন, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, আমরা পরের গানে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। পরের গানটি আমি চেষ্টা করব শ্রদ্ধেয় অতুল প্রসাদ সেন ওনার একটি গান গাইতে চেষ্টা করছি। মুরলিয়া মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে। দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, দেখো যমুনা জলে শূন্য তরি দোলে, শূন্য ঝুলে ঝুলা নিপতরু তলে, রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে। কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলে না শিখি, পবন থাকি থাকি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। এসো গো মালিনী মাধবী মোহিনী, এসো বিরোহিনী এসো মধু গলে, এসো গো মালিনী মাধবী মোহিনী, এসো বিরোহিনী এসো মধু গলে, শ্যাম শ্যাম বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, শ্যাম সুন্দর ভাসে নয়ন জলে, রাধে রাধে মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে শ্যাম শ্যাম বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে। মুরলি কাঁদে রাধে রাধে বলে, অসাধারণ গেলে মুগ্ধ হয়ে শুনলাম। সরোজদা ইতিমধ্যে শেয়ার করে দিয়েছেন। আপনারা অন্য যারা আছেন, আমার চোখে এখনো পড়েনি, যদি শেয়ার করে দেন তাহলে পরে যারা দেখবেন আয়োজনটি সমৃদ্ধ হবে। দিদি, অনেক প্রোগ্রাম এখন হচ্ছে, লাইভ স্ট্রিমিং করছে, অনেকেই অনেক ধরনের গান প্রাণ খুলে গাইতে পারছে, কেউ না জেনে গাইছে, কেউ জেনে গাইছে, পার্থক্য সেখানে। তো শুদ্ধ গানের চর্চা আপনি কিভাবে দেখছেন বর্তমান সময়টা?
বর্তমানে যেটা দেখছি যে আগ্রহ অ হয়েছে, অনেকে হয়তো ঝিমিয়েছিল। ভিতরে একটা প্রতিভা ছিল। সেটা আমরা চেষ্টা করছেন ট্র্যাকে হোক আর যেভাবে হোক চেষ্টা করছেন। ভালোবেসে মানে প্রাণের তাগিদে হোক আর যেভাবে হোক নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। সাধুবাদ জানাই সবাইকে। তবে আ যে গুরুবিদ্যা বলে একটা কথা সেটার আলাদা, সাধনা একটা ব্যাপার, আলাদা জিনিস। সেটা ভিতরে মনে হয় আমি ঈশ্বরকে অ্যা ধারণ করে আ ওনাকে দেখতে পাই এই সাধনার ভিতরে। আ এটা আমি অন্য কিছু দিয়ে তুলনা করতে পারব না, বোঝাতে পারব না আরকি। আর কিছু বিষয় দেখা যায় যে অনেকে শর্টকাট রাস্তা খোঁজে। যে আপনারা যেভাবে দীর্ঘদিন ধরে ক্লাসিক্যালটাকে শিখে এগিয়ে যাওয়া। তো এমনিতে YouTube চ্যানেল একটি খুলে নিলাম। এতে বেশিক্ষণ লাগে না খুলতে। তো হ্যাঁ। সেখানে দেখা যায় অনেক সময় বেসুরো গানের উৎপাত বা ঠিক তাদেরকে কি পরামর্শ দেবেন? যে শর্টকাট প্রমোশন নেওয়া বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য না শিখে না জেনে? আসলে আমার তেমন আ নেই। কি বলবো? আমার ক্ষমতা নেই কাউকে উপদেশ দেয়া। তবে আমি যেটা মনে করি অ্যা স সবকিছুই ভালো, গান গাইছে, সবকিছুই ভালো। YouTube খুলছেন। তাদেরকে অ্যাম বলি যে সাথে একটু রেয়াজটা করে নেবেন। একটু রেকর্ড করে দেখবেন যে সুরে মিলল কি মিলল না। আমারও সুরে মেলে না। আজ পর্যন্ত এখনো মনে হয় যে বেসুরা গাইছি। সবসময় এটা কষ্ট লাগে। তবে একটু সুরে গাইতে পারলে নিজেরও ভালো লাগে। একটু সচেতন হওয়া উচিত তাহলে সবার। শিখতে হবে। ভালো করে হুম, শিখে গান গাইতে হবে। হুম। সেটাই বলা যায়। আ পরের গানে কি শোনাবেন? আ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমার গত পরশু আমার একটা অপারেশন হয়েছে হাতে। ভালোমতো হারমোনিয়াম বাজাতে পারি না। তো এইজন্য আমি আমার নিজস্ব যে অ্যালবাম বেরিয়েছিল ১২ টি গানের আধুনিক এবং প্রচুর অ্যালবাম আছে। তো তার ভিতর থেকে আমি একটি গান গাইছি। হ্যাঁ, শুনবো। অ্যা আমার খুব প্রিয় শিল্পী শ্রদ্ধেয়া নির্মলা মিশ্র, তার একটি গান গাইছি আমি। পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যির হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। মিছে মিছে চোখ গেল বলে পাপিয়া,
সত্যি সে চোখ গেলে মরে যেত, পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজ ঘরে কাকে কি সাজায়, কাকে কি সাজায়। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজ ঘরে কাকে কি সাজায়, কাকে কি সাজায়। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকে তারে একই ভাবে। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকে তারে একই ভাবে। চাঁদেরও নিজের আলো জোছনা হলে সূর্যের মতো সে তো পুড়ে যেত, পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তার আজও গলেনি, সত্যি হৃদয় হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি। ধন্যবাদ। সুন্দর। অনামিকা বলছেন চমৎকার, ভীষণ ভালো গায়কী, প্রণাম, অসাধারণ। পরের গানে যাই দিদি। আচ্ছা, এখন আরেকটি হারানো দিনের গান গাই বাংলায়। আমার প্রিয় শিল্পী আরেকজন শ্রদ্ধেয়া আরতি মুখার্জি, এবং কম্পোজ করেছেন শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্ত, কথা শ্রদ্ধেয় সুনীল বরণ। চেষ্টা করছি। ফাঁকে একটু দর্শকদের জানিয়ে রাখছি, আগামী 18 ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস তো যে হোলিয়ার স্টার্স অফ সাইন্টোলজি লেবানন হলে আমরা ক্যালিফোর্নিয়া টিভির দ্বিতীয় বর্ষপূর্তি করছি। আমাদের সাথে সংযুক্ত থাকবেন আরতি মুখোপাধ্যায়। আমরা ওনাকে 4-5 বারের মতোই আমাদের সাথে ছিল স্টুডিওতে। বাহ, তো আমরা সেদিন ওনাকে প্রধান গেস্ট হিসেবে আমরা আশা করছি আমরা ওনাকে সংযুক্ত রাখবো। দারুণ সংবাদ। এবং আপনি তো থাকবেন, যেহেতু আপনি আমাদের স্টেটের ভেতরেই, আমরা অফলাইনে থাকবো। আর আমরা 500 শিল্পীকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ইভেন্টটা রেখেছি, বিভিন্ন ইভেন্টে অনলাইন এন্ড অফলাইনে আমরা এক্সিবিশন টাইপের করে প্রোগ্রামটা করবো। আচ্ছা, অবশ্যই যাব। আপনারা সরাসরি শুনবো, আমরা দর্শকদের জানিয়ে রাখছি সেটি। আর যারা যুক্তরাষ্ট্রের বাইরে তারা দেখে নেবে লাইভে, যেহেতু ওনারা দূর দূরান্ত থেকে। তো হ্যাঁ, পরের গানে আমি একটু দর্শকদের বলি, যারা যুক্ত হয়েছেন এবং পরে হবেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সাথে থাকবেন, শুদ্ধ সঙ্গীতের সাথে থাকবেন। ধন্যবাদ। টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে, কাজল কাজল মেঘের আঁচল শুধু জুড়ায় কে, যেন এক
কাজলামে টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে যেন এক কাজলামে কাজল কাজল মেঘের আঁচল শুধু উড়ায় কে যেন এক কাজলামে যেন তার বাদলা মনের শাপলা ফুলের একটি কলি ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি যেন তার বাদলা মনের শাপলা ফুলের একটি কলি ওঠে আজ অকারণে ক্ষণে ক্ষণে চঞ্চলি চরণের ইনিকে ঝিনিক ঝরনা ঝরায় কে যেন তার বাজলামে কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায় নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পায় কত না অভিমানে মানের পালা সাঙ্গ করে যায় নতুন নতুন ছন্দ কথা শুধুই ভেবে পায় যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা যেন তার মেঘলা দিনের একলা মনের কতই খেলা ভেবে তাই নিরিবিলি আলো ছায়ায় যায় রে বেলা ঝিনিক ঝরনা ঝরায় কে যেন এক কাজলামে টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে যেন এক কাজলামে কাজল কাজল মেঘের আঁচল শুধু উড়ায় কে যেন এক কাজলামে টাপুর টুপুর সারা দুপুর দুপুর বাজায় কে যেন এক কাজলামে কাজল কাজল মেঘের আঁচল শুধু উড়ায় কে যেন এক কাজলামে যেন এক কাজলামে যেন এক কাজলামে ধন্যবাদ আমরা জন্মান্তরে বিশ্বাস করি যদি ভগবান এসে আপনাকে পরের জন্মের কথা বলছে যদি বলে যে অঞ্জলি তুমি কি চাও বৎস উত্তর কি হতে পারে আমি আমি চাইবো একজন খুব ভালো একজন শিল্পী হতে লতাজির মতো জানি না শিল্পীরা সেটাই চায় ঠিক শেষের দিকে চলে এসেছি কোন অনেকটা যেটি ভাবছিলাম আমরা ঠিক কখন জানি শুরু হলো তো শেষ গানে আমাদের সাথে রেহানাদি সংযুক্ত হয়েছেন রেহানা রহমান বিউটিফুল হোস্টিং প্রোগ্রাম বিউটিফুল বিউটিফুল এওসাম বিউটিফুল সং তো দিদি সর্বশেষ গান শুনতে শুনতে আয়োজন শেষ করবো তার আগে আপনি দর্শকদের যারা ছিল রেহানাদি হীরার আলদা অনামিকা মিত্র সরোজ দা আর অনেকেই সংযুক্ত আছেন তাদের যাওয়ার বেলায় যেটি আপনি সবসময় বলে থাকেন বলতে হয় পার্ট অফ কার্টেসি আজকেও যেটি বলবেন আমরা সেটি গান শুনেই শেষ করব তবে শুভেচ্ছা বার্তাটি এবার আমরা একটু দিতে চাই দর্শকদের শেষ পর্ব ধন্যবাদ আমি আবারও বলছি যারা রাত জেগে আমাদের প্রোগ্রাম দেখছেন গান শুনছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর এপারে যারা আছেন সবাইকে শুভ সকাল এবং এখান থেকে যারা দেখছেন তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই সিএ টেলিভিশনকে এবং আমাদের স্বামীজি শ্রদ্ধেয় দাদা শুভানন্দ পুরী ওনাকে আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি যে এই সুযোগটি দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমার শেষ নিবেদন আমার মৌলিক গান আমার প্রচুর মৌলিক গান আছে আমার ইউটিউব আছে অঞ্জলি চৌধুরী নামে ইউটিউব আছে এবং সেখানে আমার অনেক প্রচুর মৌলিক গান আছে তো এখন আমি যেটি গান করব এটা ফোক অঙ্গের গান আমার এই মৌলিক গান এটা লিখেছেন আমার হাজবেন্ড সুর করেছেন কবি চিন্ময় রায় চৌধুরী যাচ্ছি কিছু বলবেন দাদা নাকি আরম্ভ করে দেব
আরম্ভ করে দিচ্ছি। আমি আমি হ্যাঁ, আপনি শুরু করুন। হ্যাঁ। আমার পাগলা মনের এক তারা নিতুই থাকে বেসুরা, কেমন করে গাহিবে সে আজ মোহন রাঙানো গান। আমার পাগলা মনের এক তারা নিতুই থাকে বেসুরা, কেমন করে গাহিবে সে আজ মোহন রাঙানো গান। তার ছিড়ে যায় শুরু হারায় ভাবে ব্যাকুল তার ছিড়ে যায় শুরু হারায় ভাবে ব্যাকুল প্রাণ। এই সুর আমার একটা রাতে তবু তোলে তান। আমার পাগলা মনের এক তারা নিতুই থাকে বেসুরা, কেমন করে গাইবে সে আজ মোহন রাঙানো গান। আমার পাগলা মনের এক তারা। বাউল মনে গেরুয়া রং মোর গানের সুরে বাঙালি ঢং। বাউল মনে গেরুয়া রং মোর গানের সুরে বাঙালি ঢং। বাঁশের বাহু লাভের কোলা বাঁশের বাহু লাভের কোলা ভোলা সুর বুঝি তার কানে তোলা ঘর ছাড়া যার প্রাণ। আমার পাগলা মনের এক তারা নিতুই থাকে বেসুরা, কেমন করে গাহিবে সে আজ মোহন রাঙানো গান। আমার পাগলা মনের এক তারা। ধন্যবাদ। শেষ করতে ইচ্ছে করছিল না, কিন্তু শেষ করতে হচ্ছে এবং দর্শকদের জানিয়ে রাখছি আপনাদের অনেককে অ্যাকচুয়ালি শিল্পীরা গান করেন সেটি সার্থকতা সমৃদ্ধ হয় দর্শকদের সংযোগ ঘটলে। তো অঞ্জলিতে এত ভালো গান, প্রত্যেকটি গান আমি নিজেই চোখ বন্ধ করে শুনছিলাম। সুরেলা, প্রত্যেকটা নোটেশন, সর্বশেষ যেটি ভেবে নিয়েছিলাম যে স্ক্রিপ্টে এখানেই এন্ডিং ভিডিও চলে আসবে অনুষ্ঠানের। আমি আর স্ক্রিনে আসবো না। কিন্তু যেটি বলার জন্য আবার ফিরে এলাম, দাদা এত সুন্দর লিখে, আমরা পরের আয়োজনে যেটি আমরা করে থাকি একই পরিবারে যারা চর্চা করে সংস্কৃতি পরিবারগুলোকে আমরা পরম্পরা আয়োজনে তুলে ধরে আনি। আমরা পরের আয়োজনে দাদাকে ইনভাইট করব। উনার লেখা এত উচ্চমানের হয়েছে গানটি। আমি ব্যক্তিগতভাবে কমেন্ট করছি সেটি। কমপ্লিমেন্ট থ্যাংক ইউ। দিতে চাই।
হ্যাঁ, ধন্যবাদ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি দাদাকে সিইটিভি স্টুডিওতে। পরের আয়োজন আমরা জানি, শুনেছি অনেকগুলো কাজ আপনি করে গেছেন। সেগুলো আমরা তুলে ধরবো এবং পরের আয়োজনে দর্শকদের আজকে যারা আছেন তারা তো অবশ্যই সে সাথে আমাদেরকে পরে যারা দেখবেন। আমি বিনীতভাবে অনুরোধ করব যে দিদির এই আয়োজনটি শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারে যারা সংগীত ভালোবাসেন তারা উপকৃত হবে। স্বভাবত লাইভে যেটি হয় সবাই বলে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি ঠিক প্রফেশনাল এর জায়গা থেকে বলছি না। এই অনুষ্ঠানটি যদি আপনি ইনফরমেটিভ মনে করেন, শিক্ষণীয় মনে করেন, গানগুলো থেকে শুনে অনেক কিছু শেখার আছে। আমরা সেভাবে বিষয়গুলো দেখছি। সাথে যারা ছিলেন মিতুল অনেক শেষে সংযুক্ত হয়েছে। সিএটিভির আয়োজন সবসময় অনবদ্য। তোমার গান অনেকদিন শুনছি না। আমরা ডেকে নেব মিতুল। আ সরোজদা এবং অন্যান্য যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আয়োজনটি এখানে শেষ করছি এবং দিদিকে কৃতজ্ঞতা জানাই। সকালবেলা সংযুক্ত হয়ে গেছেন অন টাইমে। আমরা আরো ভালো গান শুনতে চাই আপনার কণ্ঠে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে